হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে বিয়েবাড়ির কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। একটা বিয়ের নিমন্ত্রণ ছিল, তো আমরা চলে গেলাম। এনভায়রনমেন্টটা বা ডেকোরেশন ভীষণ সুন্দর করেছে। প্রথমে আমরা গেট থেকে ঢুকছি, দেখুন বাঁ দিকটায় কি সুন্দর ফাউন্টেন। ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরের এনভায়রনমেন্টটাও একদম ডিফারেন্ট। ফার্স্টেই ঢুকেই একদম বাঁদিকে দেখুন ওই কর্নারটায় দেখা যাচ্ছে, ওটা কিন্তু সেলফি জোন। যারা যারা সেলফি তুলতে চায় তারা ওখানে গিয়ে সেলফি তুলতে পারে। এছাড়াও প্যান্ডেলের ভেতরে ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। এই যে চলে এসছে, এটা হচ্ছে ভেতরের ডেকোরেশন। প্রচুর স্টল ছিল। বাদিকটায় ককটেল মকটেল, ডান দিকে ফুচকা, কফি। যদিও আমি এগুলোর কিছুই খাইনি। আমি মেয়ের থেকে একটা দুটো পকোড়া নিয়েছি। বিয়েবাড়িতে গেলে মূলত একটু কফি খাই, কিন্তু সন্ধ্যার সময় বাড়ি থেকে কফি মগের 1 মগ আমি কফি খেয়েছি, যার জন্য আর কফি খেলাম না। এটা হচ্ছে আজকের কাপল, নির্ঝর আর অনুপমা। ওদের নতুন জীবন সুখের হোক, ওরা সুখী হোক এই কামনাই করি। ভিতরের পরিবেশটা একদম অন্যরকম। এখানে দেখুন স্যাক্সোফোন বাজাচ্ছেন। খুব সুন্দর বাজিয়েছেন, বাট আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাদেরকে শোনাতে পারলাম না, বিকজ কপিরাইট দিয়ে দেবে। যার জন্য এই মিউজিক, যে কোনো মিউজিক আমি রাখতে পারি না, যার জন্য মিউজিকটা অফ করে দিলাম। প্রচুর মানুষজন, যে যার মতো যার যা পছন্দ, খাওয়া দাওয়া হচ্ছে, কেউ দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে। বেশ কয়েকজন সিঙ্গারও ছিলেন, গানও হচ্ছিল মাঝে মধ্যে। সব মিলেমিশে একটা সুন্দর পরিবেশ। ভীষণ ভালো লাগলো। অনেক দিন কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করা হয় না, কিন্তু বেশ ভালো লাগলো। অনেক দিন পর একটা বিয়েবাড়িতে এলাম, এবং এই ডেকোরেশন দেখে আমার মনে পড়ে গেল, এই যে ডেকোরেশন বা এখানকার যে এনভায়রনমেন্ট বা এখানকার যে ফুড স্টলগুলো যেভাবে রাখা হয়েছে, এটা অনেকটা পাঞ্জাবি স্টাইলে। কারণ কি, আমি পাঞ্জাবে বেশ কয়েকটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি, তো ওখানকার এনভায়রনমেন্টটা মোটামুটি এটার সঙ্গে সিমিলার। যাই হোক, এবার চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কী কী ছিল আজকের মেনুতে। এদিকে এই দুজনকে একসাথে পাওয়াই যাচ্ছে না। এই দেখুন, এরা একদম ছবি তুলতে চায় না। এত করে বোঝাই যে দেখ, এই ছবিগুলোই কিন্তু থেকে যাবে মেমোরি হিসাবে, কিন্তু এরা বোঝে না। আমরা কিন্তু বড়রা এই জিনিসগুলো একদমই মিস করি না। ওরা তো ছোট, ওরা অতটা বোঝে না। আসলে জীবন এক বহমান নদী। এক একটা সময়ে জীবন এক এক রকমভাবে বয়ে চলে। এরই কিছু টুকরো টুকরো মুহূর্ত আজীবন থেকে যাবে ফটো কিংবা ভিডিওর আকারে। আমি মূলত মেমোরি প্রিজার্ভ করি, কারণ যখন আমি থাকবো না, আমরা থাকবো না, আমার এই ভিডিওগুলো কিন্তু থেকে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। চিকেন সাটে দিয়ে শুরু হলো। এদিকে এরপর রাধাবল্লভী, মটর পনির, কাতলা কালিয়া, ভেটকি মাছের পাতুরি, তারপর মাটন, পোলাও, সব ধরনের খাবার দাবার ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমি সব কিছু খাইনি বা সব কিছু খাই না। যেগুলো যেগুলো খেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বিয়েবাড়ি মানেই কিন্তু মজার। সাজগোজ, সবার সাথে দেখা হওয়া। সাজলে সবাইকে অনেক বেশি সুন্দর লাগে, সেই জন্য মাঝে মধ্যে সাজগোজ করা ভালো। আর বিয়েবাড়ি হলো সবচেয়ে বেস্ট অপশান সাজগোজের পক্ষে। যে যেমনই সাজুক না কেন, কেউ কিন্তু অতটা অন্যরকমভাবে দেখে না। অন্যান্য জায়গায় সাজলে যেমন মানুষ তাকিয়ে থাকে একটু বেশি রকমভাবে, বিয়েতে কিন্তু সেটা একটু কমই হয়, কারণ প্রত্যেকেই অনেক বেশি সাজগোজ করে।
যার জন্য কে কাকে দেখবে। তবে হ্যাঁ, নিজেকে একটু অন্যরকমভাবে দেখতে সবারই ভালো লাগে। সেই জন্য মাঝে মধ্যে একটু সাজগোজ করাই উচিত। যাই হোক, এই যে দেখুন একজন খুদে কি সুন্দর নাচছে। এ কিন্তু মিউজিকের তালে তালেই নাচছিল। মিউজিকটা যেহেতু আমি মিউট করে দিয়েছি সেজন্য আপনারা বুঝতে পারছেন না। মিউজিকের তালে তালে কিন্তু দারুণ নাচছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। যাওয়ার সময় আরও একবার সকলকে দেখিয়ে দিই যে কত মজা করেছে সবাই। দেখুন কি সুন্দর, অনেকে আছেন বসে বসে দেখছেন, আবার দেখুন টিনেজার যারা মূলত তারা দেখুন ওদের আনন্দটাই আলাদা। সত্যি এই সময়টা পেরিয়ে গেলে আর এই সময়টা আসে না। কী সুন্দর সবাই ডান্স করছে। সাউন্ডটা থাকলে আরও অনেক বেশি আপনারা খুশি হতেন, ভালো লাগতো শুনতে, কিন্তু কপিরাইটের ভয়ে কিন্তু আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। দারুণ ডান্স হচ্ছে, খুব সুন্দর ডান্স করছে সবাই। বিয়েবাড়ির এই আরেকটা মজার বিষয়, এই ডান্স। ডান্স করি আর না করি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। ফাইনালি আরেকবার সকলকে দেখিয়ে দিলাম পুরো ভেতরের পরিবেশটা। এবার ধীরে ধীরে বাইরের দিকে যাব। আমার শ্বশুর শাশুড়ি জা ভাসুর সবাই এসছে। ছেলে কিন্তু ওদের সাথেই খেতে বসে গেছে এবং ওদের সাথেই বাড়ি চলে গেছে। আমরা কিন্তু একটু দেরিতে খেতে বসেছি, কারণ আমরা একটু দেরিতেও গেছি আর খাওয়ার টেবিলে জায়গাও পাইনি, প্রচুর ভিড় ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।